হযরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের গভর্নর ছিলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেক চিন্তা ভাবনা করে তাকে হিমস নগরীর গভর্নর নিযুক্ত করেছিলেন। আর এরপর হিমস নগরী থেকে একটি প্রতিনিধি দল আসলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে। এসে তখন তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সাথে আলোচনা করতেছিলেন, তারা প্রশ্ন করতেছিল, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেছিলেন আর তারা উত্তর দিতেছিলেন। যখন আলোচনা শেষ হয়ে গেল তারা চলে যাবেন, এই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তোমাদের দুর্বল অসহায় গরিব লোকদের একটি তালিকা প্রস্তুত করো, আমি আমার বাইতুল মাল থেকে আমি তাদের জন্য কিছু সাহায্য করব। তখন এরপর তারা একটি তালিকা প্রস্তুত করলো আর এই তালিকার মধ্যে তাদের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু এর নামও লিখলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন তাদের নামের তালিকা দিলেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেছিলেন, এক পর্যায়ে এসে গেল সাইদ ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা সাইদ কোন নাম লিখেছ? এটা কার নাম সাইদ? উনি কোন সাইদ? তারা বলতে লাগলো, সাইদ আমির ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের গভর্নর, সাইদ তিনি আমাদের গভর্নর। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তোমরা তার নাম লিখলা কেন? তারা বলল, আমাদের গভর্নর আমাদের মাঝে সবচাইতে দুর্বল অসহায় গরিব, তার চাইতে গরিব আমাদের মধ্যে আর কেউ নাই, আমরা এই জন্য তার নাম লিখলাম। একথার শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হতভম্ব হয়ে গেলেন, তার চেহারা বিস্মিত হয়ে গেল, তিনি হতভম্ব হয়ে পড়লেন এবং তিনি বললেন যে কি তার মতো দুর্বল অসহায় আর কেউ নাই, তোমরা তার নাম লেখলা, ঠিক আছে। তো তোমরা এখন আমি তোমাদের কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটি তলে দিচ্ছি, তোমরা ওই তলে 1000 স্বর্ণ মুদ্রার একটি তলে নিয়ে ওইগুলা নিয়ে তোমরা তার কাছে দিবা, তিনি যেন ওইগুলা দিয়ে তার জীবন পরিচালনা করেন, জীবন কাটান, তিনি যেন আর কষ্ট না করেন। এরপর তারা চলে গেল। এই স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাওয়ার পর তাদের দেখেন আজকে কি একজন গভর্নর তিনি তার এলাকার মধ্যে, তিনি তার জনগণের মধ্যে সবচাইতে বেশি দুর্বল ছিলেন, সবচাইতে বেশি গরিব ছিলেন। আর আজকে আমাদের একজন মেম্বার, তিনি এলাকার মধ্যে না শুধু ইউনিয়নের মধ্যে তিনি সবচাইতে বেশি ধনী থাকেন, সবচাইতে বেশি ধনী হন, তিনি সবচাইতে বেশি সম্পদওয়ালা হন। আর একজন চেয়ারম্যান, তিনি শুধু তার ইউনিয়ন না, তিনি তার থানা এবং কি জেলার মধ্যে তিনি সবচাইতে বেশি তিনি দাপটশালী লোক হন। তিনি তার ওই এলাকার তো কোনো কথাই না, তিনি ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে তার থানা জেলার মধ্যে তিনি সবচাইতে বেশি বড় লোক হন, সবচাইতে বেশি কোটিপতি হন, সম্পদওয়ালা হন। দেখেন আমাদের মাঝে পার্থক্য, আমাদের মাঝে আর তাদের কি অবস্থা ছিল। একজন গভর্নর হইয়া তিনি কি তার ওই এলাকার লোকদের মধ্যে তার জনগণের মধ্যে সবচাইতে বেশি দুর্বল লোক ছিলেন, সবচাইতে বেশি গরিব লোক ছিলেন। আল্লাহু আকবার। তো আসেন, এরপর যখন তার হাতে দিল, দেখেন এখন আরেকটা মজার ব্যাপার হলো, তার হাতে যখন ওই 1000 স্বর্ণ মুদ্রা একটা তলি দিল, তখন তিনি কি ওইগুলা পাইয়ে তিনি কি ইন্না লিল্লাহ পড়তে লাগলেন। আর তার এমন অবস্থা হলো যে তিনি কি আকাশ ভেঙ্গে তার মাথার উপরে পড়ল। তিনি কি ওই পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, এমন চিন্তিত তিনি আর কোনো সময় হন নাই। তখন তিনি চিন্তিত পেরেশানি হয়ে গেলেন, আর পেরেশানি অবস্থায় তিনি তার বাসায় ফিরে গেলেন। আর
যে যত বড় ইমানদার তার সহপাঠী তার স্ত্রী আরও বেশি ইমানদার হয়। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনাকে আজকে পেরেশানি মনে হচ্ছে কেন? আপনাকে আজকে পেরেশানি মনে হচ্ছে কেন? আপনাকে তো এমন পেরেশানি আমি আর কোনোদিন আপনাকে দেখি নাই। তিনি বললেন যে কি ওই আপনার কি হলো? আমিরুল মুমিনিন কি তিনি কি ইন্তেকাল করেছেন নাকি? ওই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এর চাইতেও আরও বড় কিছু হয়েছে। তুমি তো জানো আমি দুনিয়ামুখী না, আমি দুনিয়া ত্যাগী, আমি দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়ার অর্থ সম্পদকে আমি ভালোবাসি না, দুনিয়ার অর্থ সম্পদকে আমি ভালোবাসি না। ওই আমিরুল মুমিনিন তিনি কি করেছেন? আমার জন্য একটা তলে স্বর্ণ মুদ্রা একটা তলে পাঠিয়েছেন আমাদের জন্য, যেন কি আমরা আমাদের জীবনকে ভালোভাবে কি চালাইতে পারি। তখন তার স্ত্রী বলল, আসুন আমরা ওইগুলা ওই গরিবদের মাঝে বিতরণ করে দিই, বন্টন করে দেই। আর তার স্ত্রী বলতে লাগলেন, আপনি আমাকে মুত্তাকিন পরহেজগারদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন, পরহেজগারশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। তখন কি তার স্বামী ওই গভর্নর তিনি কি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি জানতেন না যে তার স্ত্রী এত ওই মুত্তাকি পরহেজগার। দেখেন তিনি কত বড় ওই বুজুর্গ ছিলেন, কত বড় মুত্তাকি ছিলেন। তার স্ত্রী তার চাইতে আরো বেশি বুজুর্গ। সুবহানাল্লাহ। তো আমরা যদি এমন লোকদেরকে ক্ষমতায় বসাইতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এরপর কিছুদিন পর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে আসলেন। আসার পরে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন, বলতে লাগলেন, এবং কি তিনি তাদের অবস্থা সম্পর্কে জানতে লাগলেন। আর এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা তোমাদের গভর্নরকে কেমন পেয়েছ? তোমরা তোমাদের গভর্নরকে কেমন পেয়েছ? তারা উত্তর দিল, আমরা আমাদের গভর্নরকে ভালো পেয়েছি, তার মতো ভালো মানুষ খুব কমই আছে। আল্লাহু আকবার। তার মতো ভালো মানুষ খুবই কম আছে। আর আমাদের কি অবস্থা? আমরা নির্বাচনের আগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচনের পরে অমুক ভাইয়ের চরিত্র কি শয়তানের চেয়েও বড় ভয়ঙ্কর, শয়তানের চেয়েও বড় ভয়ঙ্কর। নির্বাচন গেলেই শুরু হয়ে যায় ওই তার বিরুদ্ধাচরণ করা, তার শত্রুতা, তার বিরুদ্ধে দুশ্মনী শুরু হয়ে যায়। নির্বাচন যাওয়ার পরেই আর 5 বছর 1 বছর গেলে তো কোনো কথাই না, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ওই তোমরা কেমন পেয়েছো? তারা বলল, আমরা আমাদের গভর্নরকে এমন পেয়েছি, তার মতো ভালো লোকের অভাব, তার মতো ভালো লোক খুবই কম আছে। এরপর তারা বলল, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের 3টা অভিযোগ আছে। তখন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, অভিযোগ কি? তারা বলল, 1 নাম্বার, আমরা আমাদের গভর্নর তিনি কি করেন, ওই প্রতিদিন অফিসে আসতে দেরি করেন, অফিসে সঠিক সময়ে আসেন না। তখন আমিরুল মুমিনিন গভর্নরকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার অভিযোগ খণ্ডন করো, বলো। তিনি বলতে লাগলেন যে কি আমি তো লজ্জা বোধ করতেছি, আমার লজ্জা হয় বলতে। এরপরও বলতে হচ্ছে যেহেতু ওই তারা জানে না, জনগণ জানে না, তারা জানে না, যেহেতু আপনি বলছেন এই জন্য কি বলতেছি। তিনি বলেন কি যে আমি যে অফিসে আসতে দেরি হয় এর কারণ হলো আমি কি করি, ওই আমার বাসার কোনো কাজের লোক নাই, আমার বাসার মধ্যে আমার স্ত্রীকে যে হেল্প করবে, সাহায্য করবে, কোনো কাজের লোক নাই। এজন্য আমি প্রতিদিন আসতে দেরি করি। আমি আমার স্ত্রীর সাথে, আমার ওই সহধর্মিণীর সাথে আমি তার কাজে সহযোগিতা করি, আমি তার সাথে কাজ করি, এজন্য আমার প্রতিদিন অফিসে আসতে দেরি হয়। আল্লাহু আকবার। তার বাসার কোনো কাজের লোক নাই, আর আমাদের কি বডিগার্ডের অভাব নাই। এরপর দ্বিতীয় অভিযোগ বললেন যে তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তারা বলল, আমাদের গভর্নর তিনি রাতের নির্দিষ্ট একটা সময়ে কারোর সাথে সাক্ষাৎ করেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলল, আমি আমার রাতের অংশকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগ মানুষের জন্য, দ্বিতীয় ভাগ আমি আমার মাবুদ, আমার রব, আমার পরওয়ারদিগার, আমার মালিকের জন্য আমি ভাগ করে নিয়েছি। এই জন্য আমি রাতের নির্দিষ্ট সময়ে আমি কারো সাথে সাক্ষাৎ করি না, দেখা করি না। এরপর তৃতীয় অভিযোগটি, এটি আরো সুন্দর। দেখেন, তৃতীয় অভিযোগ হলো যে তারা বলল, আমাদের গভর্নর তিনি মাসের নির্দিষ্ট একটা তারিখে একটা দিনে তিনি অফিসে আসেন না।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে কি তুমি কেন ওই অফিসে আসো না, মাসের নির্দিষ্ট একটা দিনে একদিন কেন অফিসে আসো না? তিনি বললেন আমি এটাও বলতে লজ্জাবোধ করতেছি, আমার লজ্জা হয় বলতে, এজন্য এরপর আমি বলতেছি। তিনি বললেন আমার যে পরিধান করা গায়ের মধ্যে পোশাক দেখতেছেন ওই পোশাক ছাড়া আমার কোনো আর পোশাক নাই, আমার কোনো আর জামা নাই। ওইগুলো আমি নির্দিষ্ট একটা দিনে খুলে কি করি, আমি ওই পরিষ্কার করে আমি কি ধুয়ে দিই। ধোয়ার পরে যখন শুকাই আমি শুকানোর জন্য অপেক্ষা করি, যখন শুকাই এরপরে ওটা পরিধান করে আবার আমি অফিসে ফিরে আসি। দেখেন তাদের জীবন কেমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে জীবন পরিচালনা করতেন, সাহাবাদের অবস্থা কেমন ছিল। তারা কি জনগণের মধ্যে, তারা কি ওই তাদের মানুষের মধ্যে সবচাইতে, তারা তাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি গরিব ছিলেন, সবচাইতে বেশি অভাবী ছিলেন, সবচাইতে বেশি দুর্বল, সবচাইতে বেশি ওই গরিব ছিলেন, অসহায় ছিলেন। আর আমাদের অবস্থা, আমরা আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি সম্পদওয়ালা হই, সবচাইতে বেশি ধনী হই এবং সবচাইতে বেশি কি আমরা ওই নেতা হই, সবচাইতে বেশি সম্মানী লোক হই। আমাদের মতো কি সম্মানী, আমাদের মতো বড়, আমাদের মতো সম্পদওয়ালা, টাকাওয়ালা আর কেউ হয় না। যেরকমভাবে আমরা অতীতে দেখেছি ওই ফ্যাসিস্ট দোসরদের দল, তারা কি করেছে, ওই দেশের সকল অর্থ সম্পদ লুট করেছে, লুট করে তারা ওই দেশের মধ্যে সবচাইতে বেশি ধনী ছিল। এমনকি তারা কি ওই শুধু এই দেশ না, ওই বিদেশের মধ্যে তারা কি বাসা বাড়ি করেছে, তারা ওই দেশের সব টাকা লুট করে নিয়ে ওই বিদেশের মধ্যে বাসা বাড়ি করেছে এবং বিদেশের মধ্যেও তারা কি ওই জায়গা কিনেছে, জায়গা কিনে বাসা বাড়ি করেছে এবং কি সম্পদওয়ালা হয়েছে। বিদেশিদের মতো তারাও কি ওই দেশের মধ্যে তারাও সম্পদশালী হয়েছে, তারাও